কাস্টমার আমাকে 1.5 লাখ টাকা দিয়ে গেছে, আমি সেই টাকা দিয়ে জায়গা কিনেছি। না আমাদেরকে বলতে যে রেন্টে মানে খারাপ গালাগালি এটাও দিতে হয়। नेशा यदि ना থাকে এখানে হয় না কাজ। कोई नहीं आता है तो इधर में क्या करेगा, सेदिन में खाना नहीं बनाता है, दुकान में मुड़ी चावल यही सब हमरा माने खाता है। एक दिन कोई कस्टमर नहीं आएगा तो আমরা क्या करेगा इधर में। কাস্টমার আমাকে 1.5 লাখ টাকা দিয়ে গেছে, আমি সেই টাকা দিয়ে জায়গা কিনেছি। যে এখানে 20 জন থাকে আর টোটাল এমনিতে যাওয়ার সাথে 30 জনের মতন এরকম থাকে। আমরা খুব মজবুরি, খুব দুঃখিনী, আমরা খুব কষ্ট অসহায় থাকি এখানে। একবারে তো প্রথম তো 30-40 এরকম आता है, अभी ज़्यादा नहीं हो रहे, अभी 20 এরকম 22 এরকম। देखो এটা क्या बोलते हैं, এটা দুজন का মানে फेवरेट है, দুজন का नहीं प्यार नहीं होता है। कोलकातार এই বদনাম গলি সোনাগাছিকু আম ওড়িশার ঝিও আসিলা কেমিতি? আমরা এই লাইনে আছি, তাদেরকে ভালো রাখো, আমাদেরকেও ভালো রাখো, সবাইকে ভালো রাখো, সবাইকে সবকিছুই দাও যেন সুস্থভাবে থাকে। অলড়া জীবনের অকুয়া কথার গত অধ্যায়ে আমি দেখিলে সেই গার্ড মেকঅপ্র আস্তরণ তলে কেবল সচবাজ নুহে, বরং জীবন সহ করা যাইতিবা অনেক সালিস ও সংঘর্ষর কাহিনী লুচি রয়েছে, যাহাকু এমানে সারা দুনিয়া আগরে হসি হসি লুচাই দিয়ন্তি এবং জানিବାକୁ চেষ্টা করিবা কাহিଁକି এই ଅନ୍ଧାରୀ ଗଳିର ପ୍ରତିଟି ମଣିଷ ପାଇଁ ବଞ୍ଚିବା ଏକ ଅଭ୍ୟାସ ପାଲଟି ଯାଇଛି, ଆଉ ସଂଘର୍ଷ ଯେମିତି ଗୋଟେ ପରିଚୟ। ହୁଏତ ଶୁଣିବାକୁ ଅଡ଼ୁଆ ଲାଗିପାରେ, କିନ୍ତୁ ଏଇଟା ହିଁ এই ଗଳିର କଠୋର ସତ। ଆଜି ଆମେ ଜାଣିବାକୁ ଚେଷ୍ଟା କରିବା ଏହି ଦେହ ବଜାରରେ କେମିତି ହୁଏ ମଣିଷ ପଣିଆର ଦରଦାମ, ଆଉ କେଉଁ ପରିସ୍ଥିତିରେ ଜଣେ ନାରୀ ନିଜର ଦେହକୁ ଗୋଟେ ରେଟ୍ কিংবা সংখ্যা ভিতরে বাঁধিবাকু বাধ্য হুয়ে। এই যে ছোটটা পতলা এই যেটা না ভিতরটা মনে করছি না, হ্যাঁ সেই পতলা এটা 1000 টাকা রেট। গত অধ্যায়ে আমি দেখিলে সেমানଙ୍କର ভগবান, খাস করে জটারে মা গঙ্গাଙ୍କୁ ধারণ করিথিবা প্রভু ভোলানাথଙ୍କ উপরে থিবা সেই অতুট বিশ্বাস। হেলে আজি আমি দেখিবা যেউ হাত ভগবানଙ୍କ আগরে আশীর্বাদ পাই যোড়ি হুয়ে, সেই হাত কেমিতি এই দেহ বজারর দরদাম করিবাকু বাধ্য হুয়ে। জানিবা ঠাকুরଙ୍କ পাখকু গলে সবুঠু আগে কেউ কথাটি মনকু আসে? যেউমানকু সমাজ অলড়া বলি কহে সেমানଙ୍କ ঠাকুর কিয়ে? আমি যে দেবাদেবীଙ୍କୁ পূজা করুছু সেমানে বি কোন সেই সমান ঠাকুরଙ୍କୁ পূজা করନ୍ତି? না এই ଅନ୍ଧାରୀ গলির আরাধ্য দেবতা কেহি অলগা? প্রভু ভোলানাথଙ୍କ কথা তো সেমানଙ୍କ ঠারু শুনিছে, হেলে তাঙ্ক ব্যতীত আউ কেউ রূপরে এ দেহজীবী মানে ভগবানଙ୍କୁ খোঁজନ୍ତି? আমি ভোলে বাবা, হ্যাঁ ভোলে, হ্যাঁ আমি সোমবারও ভোলে বাবাকে, আর এমনিতে ভোলে বাবা মানে মঙ্গলবারে বসরম বলি, আর এমনিতে ভোলে বাবা, আর কিছু নেই। আমার ভোলে বাবাকে আমি সবথেকে ভালোবাসি বলে আমি বলি যে আমাদের পরিবার সবাইকে, এখানে আমরা যতজন কাজ করছি, আমরা এই লাইনে আছি, তাদেরকে ভালো রাখো, আমাদেরকেও ভালো রাখো, সবাইকে ভালো রাখো, সবাইকে সব কিছুই দাও যেন সুস্থভাবে থাকে। আর সবার জন্য প্রার্থনা করি যেন আমরা ভগবানের কাছে আমাদের একটু ভালো হতো, নারী শক্তি আমাদের জন্য সমস্ত সব কিছু এটা আমাদের দেয়। नहीं भगवान का विश्वास करेगा तो दुनिया भर सबाई का विश्वास चलेगा, नहीं विश्वास नहीं करेगा तो किसी का मजबूरी में विश्वास नहीं होता है, धोखा हो जाएगा। नहीं मन में लगता है प्रचंड মানে লাগে, মানে যত মানে এরকম লাগে যে মনে হয় যেন এক কাজ ছেড়ে দিয়ে আমি অন্য কাজ করি, এরকম হয় মাঝে মাঝে হয়, কিন্তু কিছু করার নেই। মানে আমাদের তো বাইরে যাওয়া অভ্যেস নেই, তো এখানেই কাজ করতে হয়, আর অন্য কাজ করতে গেলে অসুবিধা হয়ে যায়। সতরে ভৌণীଙ୍କ কথাରୁ ଗୋଟିଏ କଥା ସ୍ପଷ୍ଟ ହୋଇଯାଉଛି, ଭଗବାନ କେବେ ଭେଦଭାବ କରନ୍ତିନି। ସେ ମନ୍ଦିରର ଶ୍ରଦ୍ଧାଳୁ ହୁଅନ୍ତୁ କିମ୍ବା ଏଇ ଅନ୍ଧାରୀ ଗଳିର ଜଣେ ଅଭିଶପ୍ତ ନାରୀ, ଠାକୁର ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସମାନ। ହେଲେ ଗୋଟେ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ହେଉଛି, ଯେଉଁ ଭଗବାନଙ୍କୁ ଏମାନେ ନିଜର ବୋଲି ଭାବି ସବୁ ଦୁଃଖ ଜଣାନ୍ତି, ସେହି ଭଗବାନଙ୍କ ସୃଷ୍ଟି କୁହାଯାଉଥିବା ଏ ସମାଜ ଏମାନଙ୍କୁ କାହିଁକି ଆପଣାଇ ପାରେ ନା? ଏହାର ଉତ୍ତର ଆମକୁ କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ନିଶ୍ଚୟ ଜଣାଇବେ। ଦିନସାରା ଦେହର ବେପାର ତ ଚାଲେ, ହେଲେ ଏଠି ତାଙ୍କ ଖାଇବା କେମିତି ହୁଏ? କିଏ ବୁଝେ ତାଙ୍କର ପେଟର ଭୋକ? ଚାଲନ୍ତୁ ଜାଣିବା ସେମାନଙ୍କ ଠାରୁ ତାଙ୍କର ଆଉ କିଛି ଅକୁହା କାହାଣୀ। नहीं घर के लिए सब कुछ हम काम कर रहे हैं, মানে সবাইকে খাবার টাবার আমি সবাইকে বানিয়ে সবাইকে আসে এখানে খাওয়াই, এখানে সব কিছু করি, A to Z
আমরা সবাই মিলেমিশে করি, সব কিছু খাবার এটা A to Z আমরা সব কিছু এখানে বানাই। बहुत बहुत আমাদের মজবুরি করতে হয়, बहुत कितना लोग आता है, कितना लोग जाता है, कितना मजबूरी में हम रहता है, बहुत माने यार आप क्या करेगा और क्या बोलेगा, हमरा सब मेहनत करता है इधर में। नहीं আমরা इधर में कोई शांति से नहीं, इधर में नहीं रहता पाते है, মানে আমরা এখানে কোনো শান্তিতে থাকতে পারি না, কেন আমরা খুব মজবুরি, খুব দুঃখী নিয়ে আমরা খুব কষ্ট অসহায় থাকি এখানে, খুব মানে কষ্ট করে আমরা কাজ বাজ করি, মিলেমিশে খানা টানা সমস্ত সব কিছু A to Z আমরা খুব मजबूरी থাকি। खाली तो जाता है मजबूरी में, कोई नहीं आता है तो इधर में क्या करेगा, সেদিন में खाना नहीं बनाता है, সেদিন में क्या बोलते हैं दुकान में मुड़ी चावल यही सब আমরা মানে खाता है, सब कुछ মানে देखना को पड़ा है। एक दिन कोई कस्टमर नहीं आएगा तो हमरा क्या करेगा इधर में। नहीं আমাদেরকে बोलते जो रेंट है इधर में काम ज़्यादा नहीं, ये रेंट का हाथ में कुछ भी नहीं खाता है, মানে जो भी মানে খারাপ গালাগালি এটাও দিতে হয়, কিন্তু আমরা তাও মেহনত করে ওদের সাথে আমরা ভালো করে ওটা করে তারপর আমরা সব কিছু করি, যে তোমাদের তো ঘরে মা বোন আছে, ইজ্জত সবাইকে দিতে হয়, আমাদেরকেও দাও, আমরা তো মজবুরির জন্য এখানে এসে কাজ করছি, এটা বলি। नहीं हमारा परिवार में हम काम करता है खूब मजबूरी में। मेरा মানে আমার বাবার খুব অসহায় ছিল, আমার এই কাজ করে আমার বাবাকে চিকিৎসা করেছি। मेरा হাজবেন্ড অ্যাক্সিডেন্ট হওয়া, এই কাজ করে আমি আমার হাজবেন্ডকে মানে চিকিৎসা করেছি, আমি সংসার চালাই এই কাজ করে, জোর করে কেউ আমাকে নিয়ে আসেনি, আমি মানে নিজের থেকে এসে আমি একটা কাজ করি। লোকে কুহতি দেহ বিক্রি করা পাপ, ହେଲେ ସେହି ପାପର ପଇସାରେ ଯେତେବେଳେ ଜଣେ ସ୍ୱାମୀ ଆଉ ବାପାର ଜୀବନ ବଞ୍ଚେ, ସେତେବେଳେ ପବିତ୍ରତା ଆଉ କଳଙ୍କ ଭିତରେ ଥିବା ସବୁ ସୀମାରେଖା ଆପେ ଆପେ ମିଳିଯାଏ। ଝିଅଟିଏ ଜନ୍ମ ହେଲା ବେଳେ ଅନେକ ସ୍ୱପ୍ନ ନେଇ ଆସେ, ହେଲେ ସେହି ସ୍ୱପ୍ନ କେମିତି ଏଠି ଆସି ସବୁ ନିଲାମ ହୋଇଗଲା, କେମିତି ସେ ପାଦ ଥାପିଲେ ଏହି ଅନ୍ଧାର ଦୁନିଆରେ, ଜାଣିବା ତାଙ୍କରି ମୁହଁରୁ। আমি এক সেন্টারে কাজ করতাম, এক দিদিকে বলা है যে আমার এই কাজ করে আমার বাবুর বাড়ি কাজ করে চলছে না, वो बोल रहे जे ये काम करेगा तो मास का वेतन है, उधर में काम करेगा तो आप जाएगा, तो हम बोला है जाएगा। तो वो दीदी हमको लेके आया, माने इधर में काम करे, तो हम हाथ में 2 रुपया पाया, तो इसीलिए हम बोले जे মা পাপা उसको মানে সবাইকে আমি ভালো রাখতে পারবো, এই জন্য আমি এই কাজটা বেছে নিয়েছি, আমার নিজের থেকে আমার বাড়ি ফ্যামিলির সবার জন্য আমি এই কাজটা ভালো করতে পারছি। ওটা মানে খুব খারাপ লাগে, ওটা যত যাদের কাছে আমরা শুই বসি ওটা খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, মজবুরির জন্য আমরা করি, এটা পুরো মজবুরির জন্য করি। পেলা রোজগার তো 500,000 10,000 এরকম হতা है, এক মাসে এরকমই মানে होता है। मन में तो क्या बोलते हैं कि दुख आता है, কিন্তু টাকা দেখে তো মানে তখন মনে হবে যে এই জিনিসটা আমি আর যা রেখেছি আমার বাবা মা খাওয়া পড়া থেকে বাবুর বাড়ি কাজ করে থেকে সমস্ত A to Z করে আমি যখন 500 টাকা পেয়েছি, কিন্তু আমার চোখের জল আসছে যাচ্ছে, কিন্তু আমি এটা নিয়ে তাও আমি কাউকে কিছু না বলে আমি এটা কাজ করে যাচ্ছি, কিন্তু খুব কষ্ট হয় বলতে, আমরা সবার সাথে পারি না, কিন্তু কষ্ট হয়, কিন্তু আজ আমি বলে দিলাম। नहीं 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 এটা नहीं नहीं, ওটা देखो हम खराब होते हैं, किसी का नहीं खराब बनेगा, हम खराब है किंतु किसी का नहीं खराब करेगा, किसी का मजबूरी नहीं खराब करेगा, मेरा खराब है मेरा देखना पड़ेगा। আমি তো আজ 20-21 বছর হয়ে গেল আমার এখানে, কিন্তু আমি তার আগে আমার থেকে আমার তার বাবা অনেক বছর, আমি যখন এসেছি তখন আমার আছে 12 সাল। क्या বলবো, খুব কষ্ট, মজবুরি, খুব দুঃখে, প্রচণ্ড দুঃখে। খুশিতে নেই, এটা ওটা মানে যখন নেশা করবে তখন তুমি আরেকজনের কাছে যেতে পারবে, যদি নেশা না থাকবে তখন তোমার হবেই না ওই কাজটা করি, ওই কাজটা ভালোবাসতে হতে পারে না।
একটু নেশা না করলে এখানে থাকতে গেলে কাস্টমার আজকে এরকম রিং করবে, কালকে অন্য কাস্টমার এরকম অনেক কিছু খাবে। নেশা যদি না থাকে এখানে হয় না কাজ। অনেক সময় যারা ভালো থাকে তাদের সাথে ভালোভাবে কাজ হয়, অনেক সময় যে কোনো খারাপ যে এক প্যাক খেতে হবে, ওটা না খেলে কাজ হয় না। প্রতি মুহূর্তে ভয় আর অসুরক্ষিতর মাহোল। এটি কেমিতি সুরক্ষিত রুহନ୍ତି জনে জনে নারী? ଆଉ ଯେଉଁ ପରିବାର ପାଇଁ ଏସବୁ କାମ, ସେମାନେ କ'ଣ ଜାଣନ୍ତି ତାଙ୍କର ଏହି ସଂଘର୍ଷର କାହାଣୀ? হ্যাঁ, এটা তো ডার লাগতে হয় কোনোদিন যদি আমাদের জীবনে যদি কোনোদিন কোনো কিছু এই মজবুরির ভিতর থেকে যদি আমাদের বলে যে এই কাজ হবে না, তখন আমরা তো কোথায় যাব? মানে এরকম তো ভয় লাগে। তারপর আমাদেরকে যদি কোনো কাস্টমার আসে, যদি আমাদেরকে কোনো কিছু দিয়ে যদি মানে অসুবিধা করে, আমাদের তো খুব ভয় লাগবে না, ডার লাগবে না? एक महीने का तो प्रथम तो 30-40 এরকম आता है। अभी ज़्यादा नहीं हो रहे, अभी 20 এরকম 22 এরকম। जो आएगा चलेगा, नहीं आएगा वो कोई दुख नहीं है। ये महीने में नहीं चलेगा, सामने महीने में यदि একটু বেশি चलेगा, वो কাস্টমার তো সবসময় आता जाता है ना, इसीलिए। হ্যাঁ, মানে আমার 1.5 লাখ টাকা দিয়ে গেছে কাস্টমার। ওটা হচ্ছে কে বলে, মুর্শিদাবাদ কাস্টমার আমাকে 1.5 লাখ টাকা দিয়ে গেছে, আমি সেই টাকা দিয়ে জায়গা কিনেছি। नहीं नहीं, वो कॉन्ट्रैक्ट से नहीं है, वो आता है जाता है এরকম। হ্যাঁ, এ বহুত দামি। হ্যাঁ, ও এই লাইন থেকে আমি ওকে ধরেছি, এই লাইন থেকে ও আমাকে মেনে নিয়েছে। ও মারোয়ারি, ও জেনে শুনে মেনে নিয়েছে, বাড়িতে তুলেছে আমাকে, সমস্ত সব কিছু আমার রেজিস্ট্রি করাই বিয়ে কোনো। হ্যাঁ, হাজব্যান্ড डैश का बारे में वो डैश करे तो वो बोले जे लड़की कालो ड्रेस परे आया है, उसको हम बात करेगा। এবার ও 2-3 দিন এসছে, ঘুরে চলে গেছে, তারপর আবার আসছে, আবার ঘুরে চলে গেছে। এবার মালিকের কাছে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ও আমার ফোন করেছে। তখন তো 2 GB ফোন, ও ফোনে তো না SMS না কোনো কিছু হয়। এরকম কথা বলতে বলতে পরিচয় হলো। হওয়ার পরের থেকে আমরা একদম অনুষ্ঠান করে বিয়ে হলো জগৎপুরি বিয়ে বাড়িতে। হওয়ার পরে মানে খুব মানে ইয়ে ছিল, আমি যতক্ষণ বিয়ে করব না বলে না পেরে ছেলেটা বলছে আমি মরে যাব। 105-এ আমার বিয়ে হলো শিব পুজোর দিনে। तो दुनिया में नहीं चलता है, नहीं झगड़ा होता है घर में, जाएगा हम इधर में काम करेगा, वो तो सन्देह करेगा, वो तो उसको साथ प्यार नहीं करेगा, तो वो तो मेरा साथ झगड़ा करेगा ना। আর এটা ও নিজের থেকে আমাকে এই লাইন থেকে নিয়েছে। এখন এই লাইনের থেকে ও জানে যে আমি এটা ছেটে মানে আমার মজবুরির জন্য আমি করছি। ও জানে আমার এ টাকা দিয়ে ওকে চিকিৎসাও করেছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু ও জানে যে আমি এটা খারাপ গালতি করছি না। কেননা আমাকে বাড়ি তুলেছে, এই সম্মান দিয়েছে, সমস্ত ফ্যামিলির সাথে সম্মান দিয়েছে, আমার এটাই ভালো। ଶରୀରର ଭୋକ ମେଣ୍ଟାଇବା ପାଇଁ ଏ ଦୁନିଆ ଟଙ୍କା ତ ଫୋପାଡ଼ି ଦିଏ, ହେଲେ ଏଇ ଅନ୍ଧାର ଗଳିର ସବୁ ଚେହେରା ପଛରେ ଯେଉଁ ସତ ଲୁଚି ରହିଛି ତାହା ଆଜି ବୋଧହୁଏ ପଲକ ପକାଇବାକୁ ବି ଦେବନି। ବେକରେ ପବିତ୍ର ମଙ୍ଗଳସୂତ୍ର ଆଉ ସେନ୍ଥିରେ ନାଲି ସିନ୍ଦୁର। ଆଜି ମନରେ ଗୋଟିଏ ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି, ଯେଉଁ ସ୍ୱାମୀ ନିଜର ସ୍ତ୍ରୀର ସୁରକ୍ଷା ପାଇଁ ଏ ସିନ୍ଦୁର ଆଉ ମଙ୍ଗଳସୂତ୍ର ପିନ୍ଧେଇଥିଲେ, ସିଏ କ'ଣ ସତରେ ଜାଣିଛନ୍ତି ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ ଆଜି ପରିବାରର ପେଟ ପାଇଁ ନିଜ ଦେହକୁ ପ୍ରତିଦିନ ପ୍ରତି ମୁହୂର୍ତ୍ତରେ ଏ ଦେହ ବଜାରରେ ନିଲାମ କରୁଛି? ଲୋକେ କୁହନ୍ତି ଦେହ ଅପବିତ୍ର ହେଲେ ପ୍ରେମ ମରିଯାଏ, ହେଲେ ସବୁ ସତ ଜାଣିବା ପରେ ବି ସେହି ସ୍ୱାମୀର ଆକୁଣ୍ଠ ଭଲ ପାଇବା ପ୍ରମାଣ କରୁଛି ପ୍ରେମ ଶରୀରର ମୋହ ନୁହେଁ, ବରଂ ଦୁଇଟି ଆତ୍ମାର ପବିତ୍ର ବନ୍ଧନ। ସବୁ କଳଙ୍କକୁ ଧୋଇ ଦେଇଛି ସ୍ୱାମୀର ସେହି ସମାନ ଭଲ ପାଇବା ଆଉ ସମ୍ମାନ। ନାରୀଟିଏ ସ୍ତ୍ରୀ ହୋଇ ପ୍ରଥମେ ନିଜ ପରିବାରକୁ ତ ସମ୍ଭାଳି ନେଲା, ହେଲେ ସେ ଗୋଟିଏ ମା ମଧ୍ୟ। ନିଜ ପିଲା ଆଗରେ ସେ କେମିତି ମୁଣ୍ଡ ଟେକୁଥିବ? କେଉଁ କହକୁ ଚାପି ଜଣେ ମା ଏ ଦେହ ବଜାରରେ କାମ କରୁଛି? যদি আমি দেখো এখানে কাজ করছি, আমার যদি ছেলে জানবে তাহলে আমার তো মান সম্মান থাকবে না। কিন্তু ফ্যামিলিকে বলা হয় যে আমরা একটা বড় বাজারে বিজনেসের ভিতরে একটা কাপড় চোপড়ের দোকানে কাজ করি। বাড়ির লোকের সাথে এটা বলা হয় যে একটা আয়া সেন্টারে কাজ করা হয়, কাপড় চোপড়ের দোকানে কাজ করি। কিন্তু এটা তো বলতে পারি না ডাইরেক্ট। যদি বলি তাহলে আমাদের ঘর থেকে বের করে দেবে, আমাদের সাথে একগুঁড়ো করে দেবে, কথা বলতে দেবে না, পরিবার নষ্ট হয়ে যাবে।
ওটাই তো মানে আর কি বলবো, ওটাই তো খুব খারাপ যে আমি এত কাজ করার পরে যদি যেদিন জেনে যাবে যে আমার মা এটাই কাজ করে, তখন তো আমার জীবনে বাঁচার থেকে মরা উচিত, তাছাড়া কোনো উপায় নেই। আর আমি এই কাজ করেই তো বাড়ি গাড়ি সমস্ত সবকিছু টুকটাক টুকটাক করে ধীরে 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 সবকিছু করেছি। আমি ভগবানকে বলি, বাবা ভোলেনাথ আমাকে যেন আমার ছেলেটাকে ভালো রাখে, আমাকে যাই হোক হোক, আমার ছেলেটাকে, আমার স্বামীটাকে, পরিবারকে, সবাইকে ভালো রাখে। ରଙ୍ଗମଞ୍ଚର କଳାକାରଟିଏ ଅଭିନୟ ସାରିଲେ ମୁହଁରୁ ରଙ୍ଗ ଛଡ଼ାଇ ଦିଏ। ହେଲେ ଏଇ ଅଭାଗିନୀ ଯେତେବେଳେ କାମ ସାରି ମୁହଁରୁ ମେକଅପ୍ ଓହ୍ଲାଇ ଦିଏ, ସେତେବେଳେ ସେ ଦର୍ପଣ ଆଗରେ କେଉଁ ରୂପକୁ ଦେଖେ? ଜଣେ ଦେହଜୀବୀକୁ, ନା ସବୁ ହରାଇ ସାରିଥିବା ଜଣେ ଅଭାଗିନୀ ମା ଆଉ ହତଭାଗିନୀ ସ୍ତ୍ରୀକୁ? କ'ଣ ଥାଏ ସେ ଓଦା ଆଖିର ଅକୁହା ଅନୁଭୂତି? नहीं, इधर में सब धोके मुसके हम घर जाते हैं, रोजगार है। आएगा तो এই ড্রেস আর খুলে আমাদের অন্য ড্রেস পরতে হয়, পরে কাম থেকে আমরা যখন বেরোই তখন আমরা নিজের ভালো ড্রেসটা পরে চলে যাই। नहीं, उसको तो देखना पड़ेगा, আমাকে প্রত্যেক মাসে ডাক্তারের কাছে যেতে হয়। আমাদের এখানে মানে আমাদের এখানে দুর্বলের যে ডাক্তার আছে ওখানে আমাদের যেতে হয়, দিদিদের কাছে আমাদের ডেকে নিয়ে যায়, মানে সমস্ত চেকিং A to Z পড়ে ডাক্তার। এমনিতে আমরা ডেটল সাবান সমস্ত A to Z আমাদের দেয়। নেই, আমাদের এখানে আছে 22 সাল, 22-25 এরকম 30 এ বিল্ডিং মে মনে হয় না 50-60 জন আছে। মানে কেউ থাকে এখানে, আবার কেউ চলে যায়, আসে, যাওয়া আসা করে এরকম। মানে এখানে 20 জন থাকে আর টোটাল এমনিতে যাওয়া আসা 30 জনের মতন এরকম থাকে। নেই, কিসি কাছে তো ঝগড়া নেই হওয়া, কোনো কারোর যদি রাগ হয় তাহলে চুপচাপ থাকে, কোনো ঝগড়া নেই, এখানে মিলেমিশে কাজ চলে। ওটা কাস্টমার পয়সা অনেক সময় বাকি রেখে যায়, আমরা ঠিক করে মানে চলি। যদি যাদের সাথে আমাদের অনেক দিনের বহু সম্পর্ক তারা এরকমই করে। କେତେବେଳେ ଗ୍ରାହକ ଖୁସି ତ କେତେବେଳେ ଟଙ୍କା ପାଇଁ ଝଗଡ଼ା ଆଉ ଗାଳି, ଏହାକୁ ନେଇ ଚାଲେ ଏ ଦେହଜୀବୀମାନଙ୍କର ଜୀବନ। ଏବେ ଜାଣିବା ସେହି ଦୁନିଆର କିଛି ଅକୁହା ସତ, ଯାହା ସାଧାରଣତଃ ପରଦା ପଛରେ ରହିଯାଏ। ଏସିଆର ସବୁଠୁ ବଡ଼ ରେଡ୍ ଲାଇଟ୍ ଏରିଆ সোনাগাছিরে কেমিতি হুয়ে দেহর দরদাম? গ্রাহক জনে আসিলে প্রথমে কেউ প্রশ্ন পচারে? আউ নিজ জীবিকা পাই এটি প্রতিদিন গ্রাহকଙ୍କ সহ কেমিতি হুয়ে যুক্তিতর্ক আউ ঝগড়া, জানিবা তাঙ্করি মুহূর্ত। এখানে যখন হয়েছিল তখন 200-170 থেকে চালু হয়েছিল। হ্যাঁ, এখন 350। তো আমাদের তো একটু হলে 500-600 হলে এরকম ঠিক হবে কাস্টমার, কিন্তু এখানে তো কাস্টমার তো গরিব, সবাইকে দেখতে হয় না। একে যে ভালো ব্যবহার করবে, তারপর আমাদের দাদার সাথে বলবে যে এটা ভালো ব্যবহার হবে, তাহলে বলবে হ্যাঁ, তাহলে সেটা চলে যাবে। बाद में নিতে হয়, আগে কাম बाद में পয়সা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম হয়েছে, কেউ 300 দেখে চলে গিয়েছে যে পরে পয়সা দেবো। আমারও কাস্টমার এসছে, এখন আস্তে আস্তে আমারও কাস্টমার হয়েছে, বলেছে যে 500 টাকা তুমি দাও, পরে এসে আমি দিয়ে দেবো। সে তার কাছে আমি চাইও না, সে দেয়ও না, আমি আর কি বলবো, কিছু বলারও নেই। আমাদের এখানে 12টা অবধি গেট চলে, তারপর আর চলে না। 12টার পরে আর এলাও নেই, এটা বাড়িওয়ালার সিস্টেম থাকে। হ্যাঁ, নাইট মে যদি আমাদের 12টার আগে আসে, 11টার ভিতরে আসে, তখন নাইটে তখন তাদের রাখা হয়। এই ও কোনো সময় 1100, কোনো সময় 1500, কোনো সময় 2000, এরকমই সিস্টেম চলে। এখানে তো জায়গাটা অত মানে নেই, এত কম রেটের থেকে আস্তে আস্তে ধীরে ধীরে উঠছে, তো এই জন্য। হ্যাঁ, এটা তো হবে যে আমি যখন এখন আমার অল্প বয়স আছে, আমি কাজ করতে পারছি, যখন আমার বয়স হয়ে যাবে তখন তো আমাকে কেউ পছন্দ করবে না, কাজও হবে না, তখন আমি কি করব? সেটাও তো ভালো, মানে এটা কথাটা, কিন্তু তখন তো আমি কি করে খাবো সেটাও তো আমাকে দেখতে হবে না। সেই পজিশনটা যদি আমাদের বয়স হয়ে গেলে সেটা যদি আমাদের দেখে, তাহলে আমরা সরকারের কাছে আবেদন করি যে সরকার আপনি আমাদেরকে দেখেন, সমস্ত সব কিছু আমরা বয়স হয়ে গেলে আমাদের একটু কোনো কিছু মানে সেরকম বাড়িয়ে দিলে।
নেই 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 নেই, এ বাড়িতে কোনোদিন হয়নি, এটা এরকম হয়নি কোনোদিন। পুলিশ আমাদের হেল্প করতে প্রচণ্ড, আজও পর্যন্ত দেখিনি পুলিশ আস। আমরা যদি খারাপ কিছু করি তাহলেই তো আসবে, আমরা তো খারাপ কোনো কিছুই করি না, তার জন্য ওটা আসবে। ଆମେ ଯଦି କିଛି ଭୁଲ ନ କରିବୁ ତାହେଲେ ପୋଲିସ ଏଠାକୁ କାହିଁକି ଆସିବ? ଏଇ ଗୋଟିଏ ଧାଡ଼ିର ଉତ୍ତର ଭିତରେ ସେ ସମଗ୍ର ସମାଜକୁ ଆଇନା ଦେଖାଇଦେଲେ। ଆଇନ ଆଖିରେ ଏହା ଅପରାଧ ହୋଇପାରେ, ହେଲେ ପେଟର ଭୋକ ଆଉ ପରିବାରକୁ ବଞ୍ଚାଇବାର ଏହି ସଂଘର୍ଷକୁ ଆମେ କେଉଁ ଆଖିରେ ଦେଖିବା? ଏ ପ୍ରଶ୍ନ ଆପଣମାନଙ୍କ ଉପରେ ଛାଡ଼ି ଆଜିର ଅଧ୍ୟାୟକୁ ଆମେ ଏଇଠି ରଖୁଛୁ। ଅଲୋଡ଼ା ଜୀବନର ଅକୁହା କଥାର ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ ଆମେ ଖୋଲିବୁ সোনাগাছির এই ଅନ୍ଧାରୀ ଦୁନିଆର ଆଉ ଏକ ଅଲୋଡ଼ା ପୃଷ୍ଠା। ଆଉ ଜାଣିବା ଜଣେ ନାରୀ ଏଠି ଦେହଜୀବୀ ସାଜିବା ପୂର୍ବରୁ ପ୍ରଥମେ ତାଙ୍କୁ କେଉଁ ଭୟଙ୍କର ପରୀକ୍ଷାର ସାମ୍ନା କରିବାକୁ ପଡ଼େ। ରାତିର ସେହି ଅନ୍ଧାର ଝଗଡ଼ା ଯେତେବେଳେ ଥାନାର ଚାରିକାନ୍ଥ ଭିତରକୁ ଯାଏ, ସେତେବେଳେ ପୋଲିସ ଷ୍ଟେସନରେ କ'ଣ ହୁଏ? ସ୍କୁଲରେ ସାଙ୍ଗମାନେ କିମ୍ବା ଶିକ୍ଷକ ମା ବିଷୟରେ ପଚାରିଲେ ଦେହଜୀବୀର ନିଷ୍ପାପ ଛୁଆଟି କେଉଁ ମିଛର ଆଶ୍ରୟ ନିଏ? ଜାଣିବା ସବୁଠୁ ବଡ଼ ପ୍ରଶ୍ନର ଉତ୍ତର। କୋଲକାତାର ଏହି ବଦନାମ ଗଳି সোনাগাছিକୁ ଆମ ଓଡ଼ିଶାର ଝିଅ ଆସିଲା କେମିତି? କେଉଁ ପରିସ୍ଥିତି ତାଙ୍କୁ ଏହି ଅଭିଶପ୍ତ ଜାଗାରେ ରହିବାକୁ ବାଧ୍ୟ କଲା? ଜାଣିବା ପାଇଁ ଦେଖନ୍ତୁ ଆମ ଅଲୋଡ଼ା ଜୀବନର ଅକୁହା କଥାର ପରବର୍ତ୍ତୀ ଅଧ୍ୟାୟ। ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ରହିଲି, ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ନମସ୍କାର। ଅଲୋଡ଼ା ଜୀବନର ଅକୁହା କଥା।